হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম ছাদ থেকেই। তো দেখো সকাল সকাল আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান কমপ্লিট করে নিই। তো আজকে মোটামুটি একটু লেট হয়ে গেছে, 9টা বেজে গেছিলো। তো তারপরে দেখো ও ঘুম থেকে উঠে গেছে, আর আমি যখন স্নান করতে গেছি তখনই ও উঠে গেছে। তো ওর বাবার সাথে খেলছিল। তারপর দেখছি যে খুব দুষ্টুমি করছে। তো তারপরে আমি নিয়ে এসেছি, আমি বললাম যে চল আমার সাথে ছাদে চল। তো তো শুনে একবারে তো দেখলেই সিঁড়িতে কীভাবে উঠে পড়লো। এখন ওকে নিয়ে না একটু রিস্ক হয়ে গেছে, যখন তখন ওরকম সিঁড়ি দিয়ে উঠে পড়ছে। আর ছাদের দরজাটা একটু টাইট থাকা, ওখানে খুলতে পারে না, কিন্তু একটু বড় হলে খুলতে পেরে যাবে। তো সেইটা নিয়ে একটু ভয়ে আছি। তো দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, তো সব কিছুই মেলা হয়ে গেছে। আর ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, রোদটা তেমন ছিল না, কিন্তু গরম ছিল মারাত্মক লেভেলের। খুব গরম দিয়েছিল। মেঘলা বলে কি হবে, মেঘলাতে যেরকম একটা প্যাচপ্যাচে টাইপ গরম হয় না, ওই রকম টাইপ গরম ছিল। তো দেখো এদিকে আমার জামা কাপড় অলমোস্ট এদিকে কমপ্লিট হয়ে গেছে নাড়া। আর ওইদিকে ও চলে গেছে দুষ্টুমি করতে। ছাদটা কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরে যখন তখন উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, যত রাজ্যের নোংরা এসে ছাদে জমা হচ্ছে। আর দেখো যত রাজ্যের নোংরার দিকেই ওর নজর। ওই দেখো নোংরা এমনিতে নোংরা দেখলে এ মা ছি ছি এরকম করবে। তো দেখো ছাদে গেলে ওই দেখে ওই ধুলোবালিগুলো দিয়েই ও খেলে, আর বাচ্চা তো ওই ধুলোবালি দিয়েই খেলতে বোধহয় পছন্দ করে। তো যাই হোক, ওকে অনেক টেনে টুনে ওখান থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও ঘুমোলেই আমি রান্নাটা করি, রোজই এটাই আমার আর কি টাইম হয়ে থাকে। ওর ঘুমোলেই আমার রান্নাটা করতে হবে। তো ওদিকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তো এদিকে আমি আমার কোটাকুটি যা যা থাকে কাটাকুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, রান্নাও শুরু করে দিয়েছি। আর রান্নাঘরে তো জানো যারা রান্না করো কীরকম গরম লাগে, খুব গরম লাগছিল। আর যে ঘরের থেকে ঘরে গেলে বাট কী আর করা যাবে, রান্নাঘরে তো গরম লাগবেই। তো সেটা সহ্যই করতে হবে। তো এদিকে দেখো, এদিকে আমি রান্নাবান্না যেহেতু স্টার্ট করে দিয়েছিলাম, তো ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর ওই হাত ধোয়ার ব্যাপারটা কি বলবো, জানি না কারা কারা এরকম কারা কারা আছো, রান্নাঘরে যাই ধরবো গিয়ে সঙ্গে সঙ্গে আমার হাতটা ধুতে হয়। হাতটা না ধুলে যেন আমার ঠিক ভাল লাগে না। সারাদিনে যে কতবার আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, আর কি বলবো। তো যাই হোক, এদিকে রান্নাবান্না অলমোস্ট এদিকে হয়ে যাচ্ছিল। তো সবটা তো আর ভিডিও নিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি। যেহেতু এদিকে সোনা ঘুমোচ্ছিল, আর বারবার একটু চেক করে আসছিলাম, যেহেতু উঠে পড়লে আবার একটু কান্নাকাটি শুরু করে দেবে। আর ভিডিও কল করা নেই, যেহেতু আমি এদিকে ভিডিওটা করছিলাম, সেহেতু ভিডিও কলটা আমি করে আসিনি। তাই বারবার আমি শুধু গিয়ে চেক করছিলাম যে ও ঘুম থেকে উঠলো কিনা। মাঝে মাঝে দেখছি যে একবার মা মা বলে চেঁচাচ্ছে, আবার গিয়ে দেখছি যে ঘুমিয়ে পড়ছে, ঘুমের মধ্যে ওই মা মা করছে। তো এটা বেশ আমার ভালো লাগে। তো যাই হোক, এদিকে ও আমার ডালটা এদিকে আমি সোমবার দেবো, আর এদিকে আমি বিস্কিট খাচ্ছিলাম। আর যেহেতু গরম, বারবার করে জল খাচ্ছিলাম। কেন খেতে হবে না? আস্তে 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 চলে এসো। এই কি করছিস? ওর মধ্যে কিচ্ছু নেই, আয় ভাত দেবো। তো এদিকে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমার দিকে রান্নাও হয়ে গেছে, ভাত আর একটা ডিম সিদ্ধ ছিল, ওদিকে টক ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, শাক ভাজা ছিল। পড়ে গেছে, দাও আমার কাছে দাও। এটা কার গেঞ্জি? এটা কার? এই ছোটটা কার? এটা এটা বাবা। চল ওদিকে চল। আবার চাঁদ মামা কই দেখাও তো, কই চাঁদ মামা দেখাও। ওই যে, চলো তোমার হাত ধরো, চলো আমরা ওই দিকটায় যাই। আজকে একেবারে সিম্পল মেনু করেছিলাম, যেহেতু কালকে তার আগের দিনে আর কি চিকেন রান্না হয়েছিল। তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে সিম্পলি রান্না করা যাক। তো সবাই আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। তো বিকেলবেলা দেখি কারেন্টটা চলে গেছে, আর ঘরে খুব গরম লাগছিলো, ফ্যানের হাওয়াটা খুব গরম লাগে। তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু তাহলে ছাদে যাই। তো ছাদে দেখো ওকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো ছাদের এই মাঝখানটা একটু ফাঁকা, ডিজাইনের জন্য রেখেছি, তো সেই জন্য খুব একটু আর কি ভয় লাগে, ওকে নিয়ে পুরোটা ছাড়তে পারি না। এদিকটা ছাড়তে পারি, যেহেতু ওদিকে ফাঁকা আছে সেই জন্য ওকে ছাড়তে পারি না। তো এই যে দেখো বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম। আর সারাদিন যে কি পরিমাণে যুদ্ধ চলেছে কি বলবো, জামা কাপড় মেলছি আর হাওয়া দিচ্ছে, পড়ে যাচ্ছে, বারবার গিয়ে নিয়ে আসতে হচ্ছিল। আর এদিকে দেখলাম যে একটু হাওয়া দিচ্ছে, তো একটু জামা কাপড়গুলো এগুলো যেগুলো পড়ে গেছিলো পরে ধুয়ে দিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এগুলো একটু মেলে দিই, তো হাওয়াতে যদি শুকিয়ে যায়। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর ও ঘুমিয়ে পড়েছিল, ও না সরি ও ঘুমোয়নি, তখন ওকে ঘরে নিয়ে এসেছিলাম, ও দিদি বাড়িতে গিয়ে খেলছিল।
তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, রাতের ভাতটা, আর ওর জন্য দুধটা গরম করতে দিয়েছিলাম, মানে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম ওকে খাওয়াবো বলে। তো দেখো এই যে এইদিকে বসে আছে উনি, আর ওকে এখন খাওয়াবো, খাইয়েই উনি আবার ছুটবে ও দিদিদের কাছে, ওখানে একটু খেলে, সব বাচ্চারা আসে তো ওদের সাথে একটু খেলে। তো এইদিকে দেখো খাবারটা ওদিকে মানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, তো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার আসছি, কেননা ও খুব দুষ্টুমি করছে। আর খাওয়ার সময় ও একটু মাঝে মধ্যে কার্টুন দেখে, খুব একটা যে কার্টুন দেখে না সেটা না, মানে আগে তো সেটুকুও দেখতো না, এখন ওই খাওয়ার সময় একটু বায়না করে বলে একটু দেখাই। তো দেখো এদিকে কীরকম দুষ্টুমি করছে, মানে খাবে না বলে এরকম করছে। কত যে এখন, আগে পুরোপুরিভাবে ভালোভাবে খেয়ে নিত, আর এখন খুব দুষ্টুমি করে খেতে, মানে ওকে খাওয়াতে বসলে অনেক টাইম লেগে যেত। তো খেয়ে দেও যেহেতু দিদিবাড়ি চলে গেছিলো, তো এদিকে ভাবলাম যে তাহলে আমরা আমাদের জন্য একটু টিফিন বানাই। তো এদিকে স্লাইস রুটি নিয়ে এসেছিলো, কিন্তু খাওয়া হচ্ছিলো না, তারপরে বললাম যে তাহলে একটু ডিম টোস্ট বানাই। তো এই দেখো দুজনের জন্য ডিম টোস্ট নিয়ে এসেছি, খুব বেশি করিনি, তিনটে করে খেয়ে মানে করেছিলাম। তো তারপর আমরা দুজনের দিকে ডিম টোস্ট খেয়ে নিচ্ছিলাম, আর যেহেতু রান্নাঘর থেকে এসেছি তাই একটু গরম লাগছিলো বলে তাই ওকে বলছিলাম। তো এদিকে আমরা ডিম টোস্ট যেহেতু রেডি, এবার দুজন মিলে একটু খেয়ে নেবো। আর খাওয়ার ভিডিও আর কি করব, খাওয়ার ভিডিও আর করা হয়নি। তো এদিকে দেখো যে স্যার রেডি হয়ে গেছে, উনিও এখন বেরোবেন। প্রতিদিনই মানে সারাদিনই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, খুব তো টাইমই পায় না ও বেরোনোর। তাই রাত্রিবেলা ওই 9টা সাড়ে 9টার দিকে একটু বেরোয়, একটু গঙ্গার ধারে যায় বন্ধুদের সাথে, একটু চাটা খায় আবার চলে আসে 1 ঘন্টার মধ্যে। তো সেটুকু তো স্পেস দেওয়া উচিত। তো কি আর করবো, দেখো চলে গেছে। আর প্রতিদিন আমার ডিউটি, এই যে উনি আসবেন আমি দরজাটা আটকাতে আসবো। তো দেখো এই যে টাটা বলে চলে গেল। আর এদিকে দেখো রাত হয়ে গেছে, আর মাঝের আর ভিডিওটা করা হয়নি। তো দেখো এদিকে আমরা খেতে বসে পড়ে পেরেছি, আমি বসিনি, মানে এদিকে সোনাকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে দেখো কি খাচ্ছে, দেখো রাত্রিবেলাতে দুধ ভাত, এটা রোজকার খাবার। সকালে হচ্ছে ভাত আর কলা, গরম মানে গরম ভাত, তার মধ্যে জল দিয়ে কলা দিয়ে, আর মানে দুপুরবেলাতে যা রান্না হয় সেটাই খায়। আর হচ্ছে রাত্রিবেলাতে দুধ কলা দিয়ে, কিংবা নয়তো শুধু দুধ দিয়ে, এই দিয়ে ভাত খাবার। এদিকে দেখো কীভাবে দেখো নিজে শিখে গেছে, এই যে ফোনটাকে স্ক্রল করা শিখে গেছে, কীভাবে কীভাবে নিজে বের করছে, বা যেটা পছন্দ হচ্ছে না সেটাকে সরিয়ে দিচ্ছে। আর দেখো গানের সাথে সাথে কী পরিমাণে নাচছে। মাঝখানে তো ভিডিওটা করা হয়নি, মানে ও নাচতে নাচতে উঠে গেছে, মানে ওকে আর খাওয়ানো যাচ্ছে না, ও নাচবে এখন, আর খাবে না। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়ার পর তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো এখন দেখো ও ঘুমিয়েও পড়েছে, এখন মোটামুটি 11:30 12টা মতন বাজে। তো এখন আমরা খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়বো এখন, কিন্তু আবার এখন ঘুমোবো না, ওরা দুজন এখনই ঘুমিয়ে পড়বে। কিন্তু আমার যেহেতু কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, এখন সেই এডিটিংগুলো করবো, নয়তো মানে সারাদিনের টাইম পাই না। আর আমি যখনই ভিডিও করি মাঝখানে এসে না এডিট করা শুরু করে দিই, তো রাত্রিবেলা যেইটুকু ফাইনাল কাজ থাকে সেটুকু করে ফেলি। তো ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা।